সর্দারি অত সিধা বাত লয়, যে সব সয় সেই সর্দার হয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন একটা দারুণ বিষয় নিয়ে ডিসকাস করব। সুরিন্দর ফিল্মস কিন্তু 2025-এর এই প্রমিস ডেটাতে একটা বিশাল বড় প্রমিস করে ফেলেছে, সেটা হচ্ছে খাদান 2। বন্ধুরা, খাদান এখন ইন্ডিয়ার বাইরে যে যে জায়গাগুলোতে রিলিজ পাচ্ছে, প্রত্যেকটা কান্ট্রিতে এত ভালো রেসপন্স আসছে। আমি গতকাল দেখতে পেয়েছিলাম যে তোমার অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে পাবলিক রিয়াকশন এসছে। ম্যাক্সিমাম লোকজনের প্রচণ্ড ভালো লেগেছে। দু একজন এজেড অডিয়েন্স যাদের মনে হয়েছে যে ভায়োলেন্সটা একটু বেশি হয়েছে, আর একটুখানি কম রক্তারক্তি থাকতে পারতো, এটা তাদের মতামত। শোনো, সবার যে সব কিছু ভাল লাগবে এর মাথার দিবি কারোর কোথাও কাউকে দেওয়া নেই। কারোর দারুণ লাগবে, কারোর মোটামুটি লাগবে, কারোর বাজে লাগবে, এই নিয়েই তো চলে। কিন্তু খাদান ম্যাক্সিমাম অডিয়েন্সের ভালো লাগছে, এবং স্পেশালি যাদের এজ ধরে নাও 40-45 এই এজটা পর্যন্ত যারা আছেন, এর থেকে যারা আরেকটু এজেড মানে 60-65-70, এনাদের কাছে এই ধরনের প্রতিক্রিয়াগুলো পাওয়া যাচ্ছে যে ব্রুটালিটি একটু বেশি লাগছে, ভায়োলেন্স একটু বেশি লাগছে, আর একটুখানি কম দেখালে পারতো। বাট তারা কিন্তু এই কথাটাও বলছেন যে গল্প কিন্তু প্রচণ্ড ভালো। যাই হোক, আমরা সেসব নিয়ে কথা না বলি। মোট কথা হচ্ছে খাদান ব্যবসায়িকভাবে প্রচণ্ড সাফল্যতা পেয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সুরিন্দর ফিল্মস 2025-এর প্রমিস ডেটাতে তারা দারুণ একটা পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। এখানে লেখা আছে, প্রমিস ডেতে প্রমিস করতে ভুলে যাওয়া অত সিধা বাত লয়। এখানে নিচে লেখা আছে সোয়াইপ করো আর সাজেশন নাও। তাহলে যদি আমরা সোয়াইপ করি, এখানে দেখো সোয়াইপটা করলেই জাস্ট এই ছবিটা চলে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি টু বি কন্টিনিউড। এই বছরের সবচেয়ে বড় প্রমিস টু বি কন্টিনিউড, কি তাই তো? এখানে @I am দীপক অধিকারী মানে দেবদাকে ট্যাগ করে দেওয়া আছে। তো এটা দেখে আমাদের কোনোভাবেই বুঝতে অসুবিধে হচ্ছে না যে খাদান 2 নিয়ে অলরেডি জোর রকমের প্ল্যান কিন্তু শুরু হয়ে গেছে, এবং খাদান 2তেও ডেফিনেটলি সুরিন্দর ফিল্মসও থাকতে চলেছে। এত বড় একটা গ্র্যান্ড সাকসেসের পরে সুরিন্দর ফিল্মস কি আর এই ফ্র্যাঞ্চাইজ থেকে সরে? মানে কোনো বুদ্ধিমান প্রযোজক তো সরবে না। যে পরিমাণ বিজনেস হয়েছে সুরিন্দর ফিল্মসের, সেটা একটা অভাবনীয় ব্যাপার। সিরিয়াসলি বলতে গেলে কি আমরা সত্যি কি এতটা এক্সপেক্ট করেছিলাম? যেখান থেকে অনেক মাতব্বররা এই কথাটা বলছিলেন যে টলিউডে আর মেনস্ট্রিম মশালা ছবি, অ্যাকশন ফিল্ম আর মাথা তুলেই দাঁড়াতে পারবে না, বাঙালি দর্শককেও বিশ্বাস করে সিনেমা হলমুখী হচ্ছে না অ্যাকশন ফিল্ম দেখবে বলে, কারণ বাংলা নাকি সেরকম অ্যাকশন ফিল্ম বানাতেই পারে না। সেখানে খাদানের এই গ্র্যান্ড সাকসেসটা, এটা তো সত্যি অভাবনীয় ছিল। খাদান ওয়ার্ক করার জন্য অনেকগুলো দিক ছিল, একটা ভালো গল্প, কিছু দুরন্ত অভিনয়, তার সঙ্গে দুরন্ত ডিরেকশন, তার সঙ্গে গানগুলো কিশোরী, হায়রে বিয়ে হলো কেনে, যা বলেতে তোর বাপ এসেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রমোশন কাকে বলে। পুরো পশ্চিমবাংলা জুড়ে দাপট দেখিয়ে দিয়েছে দেবদা। মানে এমন জায়গাতে পর্যন্ত গিয়েছিল যেখানে হয়তো সিনেমা হলই নেই। অন্য কেউ ভাবলে বলতো যে ভাই সিনেমা হলই নেই, আমি ওখানে কী করতে যাব, আমার কোনো লাভই হবে না ওখানে গিয়ে, কোনো লোক তো সিনেমাই দেখতে পাবে না, আমার ব্যবসা হবে না, আমি যাবও না। দেবদা সেরকম নয়, এরকম জায়গাতে গিয়েও প্রমোশন করেছেন যেখানে সিনেমা হল নেই। তারপরে খাদান 2.0 সিঙ্গেল স্ক্রিন হল ভিজিট শুরু করলো, তারপরে নিজে দেশের বাইরে চলে গেল, দুবাই চলে গেল, অস্ট্রেলিয়া চলে গেল। আমরা দেখতে পেলাম কি ভয়ঙ্কর কি মানে পরিস্থিতি। আমরা রিসেন্টলি ব্যাংকক দেখতে পেলাম, থাইল্যান্ড দেখতে পেলাম, অস্ট্রেলিয়াতে এখনও দেবদাকে দেখতে পাওয়া যায়নি, তাই অস্ট্রেলিয়া আমি বলছি না, ওটা আমার একটা মিস্টেক হলো। সো এরপরে দেখা যাক দেবদা আরও কোনো কান্ট্রিতে যান কিনা, এটা একটা দেখার ব্যাপার। সো থ্যাংক ইউ সুরিন্দর ফিল্মস প্রমিস ডেতে এই প্রমিসটা করার জন্য। আমরা বাঙালি দর্শকেরা যারা অ্যাকশন ফিল্ম দেখতে পছন্দ করি, আমরা মুখিয়ে আছি খাদান 2-এর জন্য। খাদান 2 আরও ভয়ঙ্কর কিছু হবে। চলো শেষ করলাম ভিডিওটা। দেভিয়ান্স ভাইরা বোনেরা, এই প্রমিস ডেতে সুরিন্দর ফিল্মসের এই প্রমিস তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।